বিশ্বকাপে কোয়ালিফাই করা কতটা কঠিন তা ফুটবল প্রেমী মাত্রই জানেন। প্রতি 4 বছর পর পর বিশ্বমঞ্চের টিকিট কাটতে বাঘা বাঘা দেশগুলোকেও রক্ত ঘাম ঝরাতে হয়। কিন্তু এই কঠিন সমীকরণকেই যেন ডাল ভাত বানিয়ে ফেলেছে এশিয়ার এক পরাশক্তি দক্ষিণ কোরিয়া। 1986 সাল থেকে শুরু করে এই 2026 সালের বিশ্বকাপ পর্যন্ত টানা 11 বার বিশ্বমঞ্চে খেলার এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে তারা। আজকে আমরা গল্প শুনব এশীয় ফুটবলের সেই অপ্রতিরোধ্য রাজাদের বিশ্বকাপ ইতিহাস নিয়ে। দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হয় 1954 সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে। কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার মাত্র 1 বছর পরে। তখন দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। মার্কিন সামরিক বিমানে করে প্রায় 60 ঘণ্টার এক ক্লান্তিকর জার্নি শেষে তারা সুইজারল্যান্ডে পৌঁছান। প্রথম বিশ্বকাপে তাদের অভিজ্ঞতা অবশ্য মোটেও সুখকর ছিল না। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী হাঙ্গেরির কাছে 9-0 গোলে এবং দ্বিতীয় ম্যাচে তুরস্কের কাছে 7-0 গোলে পরাজিত হয়। 1954 সালের পর দীর্ঘ 32 বছর দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি। তবে 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে তারা দুর্দান্তভাবে ফিরে আসে। সেই থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত তারা টানা 11টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যা এশিয়ার যে কোনো দেশের জন্য একটি অনন্য ও সর্বোচ্চ রেকর্ড। 1986 থেকে 98 বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ কোরিয়াকে মূলত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। তবে প্রতিটি টুর্নামেন্টেই তারা বিশ্বকে দেখিয়েছে যে এশিয়ার ফুটবলও গতি ও শারীরিক শক্তিতে পিছিয়ে নেই। দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে সোনালী এবং ঐতিহাসিক অধ্যায় রচিত হয় 2002 সালে। জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজন করেছিল। গ্রুপ পর্বে তারা পোল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপে তাদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 1-1 গোলে ড্র এবং শক্তিশালী পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পৌঁছায়। ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ কোরিয়া অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে পরাশক্তি ইতালিকে 2-1 ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ওঠে। আনজু হুয়ানের সেই হেডের গোলটি আজও ফুটবল ইতিহাসে স্মরণীয়। কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হয় তারা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে স্পেনকে 5-3 ব্যবধানে হারিয়ে প্রথম কোনো এশিয়ান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়ে দক্ষিণ কোরিয়া। সেমিফাইনালে জার্মানির কাছে 1-0 গোলে হেরে তাদের ফাইনালের স্বপ্নভঙ্গ হয় এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তুরস্কের কাছে 3-2 গোলে হেরে তারা টুর্নামেন্টে চতুর্থ স্থান অর্জন করে। অধিনায়ক হং মিউ বোরের নেতৃত্বে এই সাফল্য পুরো এশিয়ার ফুটবলকে বিশ্বমঞ্চে এক নতুন মর্যাদা এনে দেয়। 2002 সালের সাফল্যের পর দক্ষিণ কোরিয়া 2010 বিশ্বকাপে বিদেশের মাটিতেও রাউন্ড অফ 16-এ উত্তীর্ণ হয়। গ্রুপ পর্বে গ্রিসকে 2-0 গোলে হারানো এবং নাইজেরিয়ার সাথে 2-2 গোলে ড্র করে তারা নকআউটে যায়, যেখানে লুইস সুয়ারেজের উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নেয়। 2014 সালের বিশ্বকাপটি তাদের জন্য হতাশাজনক হলেও 2018 রাশিয়া বিশ্বকাপে তারা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয়। যদিও তারা প্রথম 2 ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়, কিন্তু শেষ গ্রুপ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে 2-0 গোলে হারিয়ে তাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়, যা ফুটবল ইতিহাসে মিরাকল অফ কাজান নামে পরিচিত। 2022 কাতার বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া আবার তাদের চেনা রূপ দেখায়। গ্রুপ এইচে উরুগুয়ের সাথে গোলশূন্য ড্র এবং ঘানার কাছে 3-2 গোলে হেরে যাওয়ার পর তাদের সামনে সমীকরণ ছিল কঠিন। শেষ ম্যাচে তাদের জিততেই হতো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে। ম্যাচের একদম শেষ মুহূর্তে 91 মিনিটে সন হিউংম্যানের জাদুকরী অ্যাসিস্ট থেকে হুয়াং চি চ্যানের গোলে পর্তুগালকে 2-1 ব্যবধানে হারিয়ে উরুগুয়েকে গোল ব্যবধানে পেছনে ফেলে 12 বছর পর আবারও নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়া।
তবে রাউন্ড অফ 16-এ শক্তিশালী ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরে তাদের কাতার মিশন শেষ হয়। 2026 সালের বিশ্বকাপের জন্য দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে অত্যন্ত দাপটের সাথে কোয়ালিফাই করেছে। এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে কোনো ম্যাচ না হেরে অপরাজিত থেকে তারা মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। বর্তমান কোচ এবং 2002 বিশ্বকাপের কিংবদন্তি অধিনায়ক হং মিও বোরের অধীনে এই দলটি এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক। 2026 বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া আরও এক নতুন রূপকথা লিখবে, এমনটাই প্রত্যাশা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের।